ঈদে ট্রেন যাত্রার তৃতীয় দিনে অনেকটা স্বস্তি নিয়ে বাড়ি ফিরছে নগরবাসী। তেমন একটা ভিড় দেখা যায়নি কমলাপুর রেল স্টেশনে। স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানান, সকাল থেকে রাত পর্যন্ত মোট 43টি আন্তনগর ও 26টি মেইল ট্রেন ছেড়ে যাবে। এদিকে বাস যাত্রায় বাড়ি ফেরার চাপ কিছুটা বেড়েছে, তবে পুরনো ভাড়াতেই টিকিট পাচ্ছেন যাত্রীরা। আরও জানাচ্ছেন রিফাত শিশির। বছর ঘুরে আসা ঈদুল ফিতরের আনন্দকে পরিবারের সাথে ভাগাভাগি করতে বাড়ি ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। আর এই যাত্রাকে নির্বিঘ্ন করতে ট্রেন যাত্রাকেই বেশি পছন্দ অনেকের। সিরাজগঞ্জ, টাঙ্গাইল, শেরপুর, নেত্রকোনা, জামালপুর সহ কম দূরত্বের জেলা ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদীর যাত্রীরাও বাড়ি যেতে বেছে নিয়েছেন ট্রেন যাত্রা। ট্রেন যাত্রাটা আমার কাছে সবচেয়ে বেশি কমফোর্টেবল মনে হয়। অন্যান্য পরিবহনে গেলে জ্যামের মধ্যে পড়ে থাকতে হয়, কিন্তু ট্রেনে উঠলে দেখা যায় কি একদম এক টানে চলে যাওয়া যায়, কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না। যাত্রীরা জানান, এবছর অনলাইন সেবা সহ রেল যাত্রা আগের তুলনায় অনেকটাই হয়রানি মুক্ত। অনলাইনে আমাদের কোনো ঝামেলা হয়নি, খুব ইজিলি আমরা টিকিটটা পাইছি। কোনো কিছুতেই সমস্যা নেই, এসে তো অনেক কোনো যানজট নাই, ভিতরে চেকিং হয়ে ঢুকাচ্ছে। নর্মালি এখানে তো দাঁড়ানো যায় না। স্বাভাবিক দেখতে যাতে তো যানজট নাই, মনে হয় ভালোভাবে যাওয়া যেতে পারে। কমলাপুর রেল স্টেশন ম্যানেজার জানান, অগ্রিম টিকিটের তৃতীয় দিনের যাত্রায় মোট 69টি ট্রেন ছেড়ে যাবে ঢাকা থেকে। এছাড়া ঈদের চাপ সামলাতে যথেষ্ট প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি। আজকে আমাদের সকল আন্তনগর ট্রেন সঠিক সময়ে ঢাকা স্টেশন ছেড়ে যায়। শুধুমাত্র 23 কিলোমিটার ট্রেনটি দেরিতে আসার কারণে 45 মিনিট লেটে ছেড়ে যায়। প্রত্যেকবারের মতো আমাদের ভালো প্রস্তুতি আছে। সব মিলিয়ে আজকে 69টা ট্রেন যাবে। 43 আন্তনগর, 26 মেল এক্সপ্রেস কমিউটার। এদিকে ঈদে বাড়ি ফেরা নিয়ে বাস স্টেশনে চাপ বাড়ছে প্রতিদিনই। যাত্রীরা জানান, আগের তুলনায় যাত্রা সহজ হয়েছে। তাছাড়া পুরনো ভাড়াতেই পাচ্ছেন বাসের টিকিট। না, ভাড়া যেরকম ছিল এরকমই আছে, বেশি ভাড়া নেয় না এখন পর্যন্ত। যেটা ছিল নিয়মিত ভাড়া যেটা ছিল সেটাই নিচ্ছে, অতিরিক্ত কোনো ভাড়া নিচ্ছে না। রিফাত শিশির, SA TV, ঢাকা।